Where Meridian School? Oh, look, লিখেছে আজকে নতুন ড্রেস পরে স্কুল যাওয়ার এক্সাইটমেন্টটাই আলাদা। তো বাস চলে আসবে, তো রেডি হয়ে গেছে ওর বাবা একটু, আর আমি ওর সঙ্গে একটু মজা করছিলাম যে তোর পুরোনো ভিভেরোতে পাঠাই। বলছে না, ওইখানে লেখা আছে মেরিডিয়ান স্কুল, ওর ড্রেসে লেখা আছে। ওর সঙ্গে একটু মজা করে নিলাম সকাল সকাল। তো টাইম হয়ে গেছে, তো রেডি হয়ে গেছে। তো আমরা দুজনেই যাই ওকে বাস অব্দি ছাড়তে। তো ভালোও লাগে রোজ যেতে ওর সঙ্গে বাস অব্দি ছাড়তে। তো চলো এবার আমরা এটাই আস্তে আস্তে। ও মেরিডিয়ান স্কুল বাস বলে অস্থির, বাসটা হচ্ছে ওর মেন অ্যাট্রাকশন। জানি না পড়াশোনা কী করবে, বাসে যাবে ওই জন্য স্কুল যাবে। তো এখানে আমার মা ভিডিও কল করেছিল, তো মায়ের সঙ্গে একটু কথা বলে দিল, বাই করছে দিদাকে। স্কুল ড্রেস এলে আজকে প্রথম স্কুল ড্রেস পরে, গরমের ছুটি শেষ, স্কুল শুরু। তো ওইখানে আমাদের ছোট্ট একটা মন্দির আছে, তো ওখানে প্রণাম করে দিচ্ছে সাইড থেকে, গণপতির মন্দির আছে। সামান্য একটু হেঁটে যেতে হয়, সামনের মেইন রোডেই। অনেকটা টাইম হচ্ছে স্কুলটা, ওইটাও একটা আমার চিন্তার থাকে যে কী করে থাকবে, কারণ গরমের ছুটির আগে 1 মাস করেছে। তো তখন তো তাড়াতাড়ি বাড়ি চলে আসছিলো, 1:30 2টোর মধ্যে চলে আসছিলো। এখন প্রায় 4টে প্রায় বেজে যাচ্ছে, 3টেয় ছুটি হচ্ছে। তারপরে বাসে সব বাচ্চা থেকে নিয়ে সব কিছু করতে ওর বাড়ি আসতে প্রায় 4টে বেজে যাচ্ছে। এতটা সময় ওকে বাইরে থাকতে হচ্ছে। তো এখানে আমরা ওয়েট করছি, প্রত্যেকটা স্কুলের বাস চলে যাচ্ছে আর ও নিজেরটা খুঁজে যাচ্ছে যে আমারটা কখন আসবে। সবগুলোকে দেখে যাচ্ছে আর এত ওয়েট করছে বাসের জন্য যে বলার নয়, এটা একটা মজা লাগছিল আমাদের। তো মামনকে বলছি, মামন তুমি এবার রেডি হও, দেখো হয়তো আসছে নাকি না, এটাও অন্য বাস দেখে দিল। হাত হচ্ছে না, হাত জন্য একটু লেটেও এসেছিল বাসটা, যেহেতু প্রথম দিন আসছে সবাইকে নিয়ে নিয়ে। তো যাই হোক চলে এসেছে, ওর অপেক্ষার অবসান হয়েছে। তো সুন্দরও চলে গেল বাসে, আর আমরা একটু সামান্য মর্নিং ওয়াক করে নেবো। দেখো এখন বাজছে 1:45, কে বলবে দেখি এত রোদ, এত গরম। তো একটুখানি ওয়েট করে ওই পাশ দিয়ে বাসটা যাবে, তো ওইটা আমরা দেখে তারপরে বেরোবো এখান থেকে। তো চলে গেল বাস। একটা জাস্ট গোল মতো রাউন্ড লাগাই আমরা। এই যে মন্দিরটা পাশেই আছে, পাশের গলির মধ্যে মন্দিরটা আছে, এই রোডটা দিয়ে হেঁটে বাড়ি চলে যাবে। এটা রাম মন্দির, খুব বড় মন্দিরটার ভিতরে, আর শিব মন্দিরও আছে। আর সাইডে অফিস, আমরা মোটামুটি অফিস পাড়াতেই থাকি,
চারিদিকে শুধু অফিস আর অফিস। ওইদিকে ছিল আমাদের পুরোনো আগেকার স্কুল, পুরোনো বলবো না, আগেকার স্কুল ভিড় ইন্টারন্যাশনাল, তারা 2 বছর পরে ছিল। এই যে আমরা বাড়ির রাস্তা ধরে দিলাম। চলো এবার আমরা লাঞ্চ করি বাড়িতে, ও বাবা অফিস চলে যাবে। তো আমি আবার চলে এলাম দুপুরবেলা, 3:30 প্রায় বাজে, আমাকে আনতে। ওয়েট করছিলাম, আজকে বাসটা এসেছেও লেটে, আর রিটার্নেও লেট হয়েছে, আর যাওয়ার সময়ও লেট হয়েছে। দেখছো এখনো ওয়েট করেই যাচ্ছি, আসছেই না। ওই যে দেখা দিয়েছে আসছে। মেয়ে আমার ঘুমিয়ে গেছিল, আর রোজই প্রায় ঘুমিয়ে যাচ্ছে, বাস ওই দেখো ঘুমিয়ে গেছে, ওকে কোলে করে নিয়ে এসে আমাকে তুলে। দেখি কেমন, হ্যাঁ ডান স্কুল, হ্যাঁ দেখো লোক, দেখলি না কি দেখলি, কি এটা ইকুয়ানা, কি এটা দেখো কার সাথে দেখা হয়ে গেল বাড়ি ফেরার পথে। তো এখন দুপুরের গরমে গাছের ছাওয়াতে রেস্ট নিচ্ছে, আমরাও একটু দেখে নিলাম, একটু ভিডিও করে নিলাম। বাবা দেখ ঘুম করছি রে, ইকুয়ানা মামুন বলছে, ওই দেখো চরের ভিডিওতে আবার দেখা হবে। পুরো দমে রেস্ট চলছে এখন, রেস্টিং টাইম। ঘুম করছে, দেখ আইস ক্লোজ আছে, লুক দেখলি আইস ক্লোজ, এও দেখে সাইটে। চলো 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 চলো, চলো টাটা বাই। ভিডিও ভালো লাগলে পাশে থেকো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।